গ্রামবাসীরা দেখলো সেই ভয়ঙ্কর দানব দৈত্য একটা সোনার গয়না নিয়ে ধীরে ধীরে গুটি গুটি পায়ে জঙ্গলের দিকে এগিয়ে যেতে লাগলো। তারা ভয়ে ঠান্ডা হয়ে গেল, তাদের জ্ঞান বুদ্ধি লোপ পেল। এই হলো বিক্রম। ছোট থেকে খুব দরিদ্র পরিবারে জন্ম নেয় ওর মনের মধ্যে একটা লোভের উপক্রম হতো। সে সারাদিন ভাবতো কিভাবে অতি অল্প সময়ে অনেক বড় লোক হওয়া যায়। তার একটা ছোট মুদিখানা দোকান ছিল, কিন্তু সে সেই দোকান নিয়ে মোটেই খুশি ছিল না। কারণ আর যাই হোক, এই দোকান থেকে তো অল্প সময়ে লাখ লাখ টাকা কামানো সম্ভব না। না, এইভাবে আর সাধারণভাবে জীবন কাটিয়ে মুদিখানা দোকান চালিয়ে আমি কখনোই লাখ লাখ টাকা পাবো না। এর জন্য আমাকে একটা অন্য কিছু উপায় করতে হবে। কি যে করি। আরে, এটা লাল মতো একটা কি পড়ে আছে না? হ্যাঁ, এটা তো একটা লাল ডায়েরি। যাই হোক, এটা যেটাই হোক না কেন, এটাকে নিয়ে বাড়ি যায়। রাত যখন খুব গভীর, প্রায় মাঝরাত, ঠিক তখন সে ওই লাল ডায়েরিটাকে বাড়ি থেকে বাড়ির বাইরের উঠোনে নিয়ে এলো সেটা কি আছে পড়ার জন্য। এই মুহূর্তে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। এটাই হলো ঠিক সময় এই বইটা পড়া। যাক, শুরু করা যাক। ওং ক্রিং শয়তানায় নামা, ওং ক্রিং শয়তানায় নামা, ওং ক্রিং শয়তানায় নামা। এই হলো শয়তানের আহ্বান মন্ত্র। কিন্তু যেখানে সেখানে এই আহ্বান মন্ত্র পড়লেই শয়তান আসবে না। তার জন্য গভীর অরণ্যে, যেখানে দুদিকে দুটো গাছ আছে, আকাশে চাঁদ আছে, মাটিতে অগ্নিকুণ্ডল জ্বলছে, তার সামনে পবিত্র মনে 3 বার এই মন্ত্র উচ্চারণ করলেই শয়তানের আগমন ঘটবে এবং শয়তানকে যা বলবে শয়তান তাই করবে। কিন্তু মনে রাখতে হবে, নিজের শরীরের একটু রক্ত শয়তানের হাতে তুলে দিতে হবে, তবেই শয়তান যা বলবে সেই কাজ করবে। রক্ত ছাড়া কিন্তু শয়তান কোনো কাজ করে না। কিন্তু খুব সাবধান, এই সমস্ত ব্যাপারটা অত্যন্ত জটিল। তবে মনে রাখতে হবে, যে বা যিনি শয়তানকে আহ্বান করছেন তাকে কিন্তু এই লাল বইটা অগ্নিকুণ্ডের সংস্পর্শ থেকে রক্ষা করতে হবে। না হলে কিন্তু শয়তানের ওপর থেকে তার সমস্ত প্রভাব কেটে যাবে এবং শয়তান এসে তাকে আগে শেষ করবে, শেষ করে নিজে শেষ হয়ে যাবে। তাই বইটাকে আগুন থেকে রক্ষা করতে হবে। আরে বাবা, এটা আমি কি পড়লাম? তার মানে এইটা করে শয়তানকে জাগিয়ে আমি আমার যে কোনো কাজ শয়তানের দ্বারা করে নেবো, প্রচুর প্রচুর টাকা কামাবো শয়তানকে দিয়ে। যাক, এই বইটা আর পড়ার দরকার নেই, যেটুকু পড়েছি এটাতেই হবে। কি মজা! অনেক খোঁজার পর অবশেষে সে সেই জায়গার হদিস পেল। আরে এই তো, বইয়ের লেখার সাথে হুবহু সবটা মিলে যাচ্ছে। তার মানে এই জায়গাতেই শয়তানকে আহ্বান করতে হবে। এই বলে সে সেই তার লাল খাতাটা নিয়ে সেই অগ্নিকুণ্ডের কাছে ধীরে ধীরে এগিয়ে গেল। ওং ক্রিং শয়তানায় নামা, ওং ক্রিং শয়তানায় নামা, ওং ক্রিং শয়তানায় নামা, ওং ক্রিং শয়তানায় নামা, ওং ক্রিং শয়তানায় নামা। আমায় আহ্বান কেন জানিয়েছিস? বল, বলছি, কি কারণ তোর? বল। এ শয়তান, আমি তোমায় আহ্বান করেছি, এখন আমি তোমার মালিক। আমি তোমায় আদেশ করছি, যাও, গ্রামে যেখান থেকে হোক একটা ভারী মোটা সোনার ঘাড় আমাকে এনে দাও। আমি এটা নিয়ে অনেক বড় লোক হব। আর তো আমি এনে দেব মালিক, কিন্তু তার বিনিময়ে তোমার শরীরের একটু রক্ত আমাকে দিতে হবে। হ্যাঁ, আমি জানি, তুমি একটু রক্ত নিয়ে যাও আমার শরীরে। বড় লোক হওয়ার জন্য এইটুকু রক্ত দেওয়া কোনো ব্যাপার নয়। এই বলে প্রচন্ড গর্জন করতে করতে ওই দানব ছুরি হাতে ওর রক্ত নিতে গেল। কখন থেকে সেজে গুজে ওনার জন্য অপেক্ষা করে বসে আছি, তার আর আসার পাত্তা নেই। ও বাবা, হঠাৎ করে এরম আকাশ চমকাতে লাগলো কেন আবার? ওরে বাবা, এ কে এসছে? দানব এসছে কোথা থেকে? বাঁচাও, আমাকে মেরে ফেললো। বাঁচাও। আর এনেছি মালিক, আর এনেছি। এইভাবে গ্রামটা মৃত্যুপুরী হয়ে উঠল। কখনো ভোলার বউ মরে পড়ে রইল, তো কখনো দেখা গেল রতনের বউ মরে পড়ে আছে। এটা কি হচ্ছে? দিনের পর দিন গ্রামের বউরা মরে পড়ে আছে। আজ আমাদের গ্রামের সীমানা জঙ্গলে রাতে সকলকে পাহারা দিতে হবে, দেখি কে খুনি আসে। গ্রামবাসীরা খুনির সন্ধান করতে এসে জঙ্গলে যাকে দেখলো তাকে দেখে তাদের আত্মারাম খাঁচা হয়ে উঠল। ওরে বাবারে, এ তো কোনো মানুষ নয়, এ তো একটা মূর্তিমান শয়তান রাক্ষস। এই রাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের বুড়ো পণ্ডিতের শরণ নিতে হবে। হে বুড়ো পণ্ডিত, তুমি প্রকট হও। আমি সবই জানি। তোদেরই গ্রামের ছেলে বিক্রম এই শয়তানকে জাগিয়ে তুলেছে। এর হাত থেকে মুক্তি পেতে একটা লাল ডায়েরিকে চিরতরে পুড়িয়ে ফেলতে হবে। তোরা চল আমার সাথে তাদের। ভোলা, আর এক মুহূর্ত দেরি নয়। তুমি তাড়াতাড়ি গিয়ে ওই লাল ডায়েরিটা অগ্নিকুণ্ডে ফেলে দাও, তাহলেই সব শেষ হয়ে যাবে।
এরপর ভোলা মনে অনেকটা সাহস সঞ্চয় করে ধীরে ধীরে এগিয়ে গেল ওই ডায়েরির দিকে এবং ওই ডায়েরিটা সে হাতে নিয়ে ওই অগ্নিকুণ্ডের মধ্যে ছুঁড়ে ফেলে দিল এবং দাউ দাউ করে জ্বলে উঠল সেই আগুন। ডায়েরিটা আগুনে পুড়িয়ে ফেলার পরে সেই রাক্ষস শয়তান হিংস্র হয়ে ছিঁড়ে খেলো বিক্রমকে। তারপর দুপক্ষের তীব্র লড়াইয়ের পরে নিস্তেজ হয়ে পড়ল দুজনেই। সাথে সাথে শেষ হয়ে গেল বিক্রমের লোভের পরিণাম হয়তো একেই বলে এত ভয়ঙ্কর।